হাজবেন্ডের কাছেই নিঃসন্দেহে একটা মেয়ে সব আবদার করতে পারে। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। আজকে হঠাৎ আমার ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে ঝাল কিছু এনে দাও। কিছুক্ষণ পরে দেখি আমার পছন্দের চিতই পিঠা নিয়ে আসছে, আর সাথে ছিল ঝাল ঝাল ভর্তা। এই তো আমি লাল শাক ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ গুলো ব্রাউন কালার করে এখন শাকগুলো কড়াইতে দিয়ে দিব। লাল শাক ভাজার আগে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর শাক যদি ভাজার আগে একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে আমার কাছে ভাজার পরে খেতে অনেক বেশি ভালো লাগে। লাল শাক ভাজি তো ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমি নিজেও লাল শাক ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো আমার লাল শাক ভাজি হয়ে গেছে, এখন ইলিশ মাছ রান্না করে নেব। মাছ রান্না করার জন্য আমি প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আগে তো ভুনা মাছ খেতে অনেক বেশি পছন্দ করতাম, এখন কেমন জানি বয়সের সাথে সাথে রুচিও চেঞ্জ হয়ে গিয়েছে। রান্না করা মাছের সাথে যদি আগে তরকারি দেওয়া হতো তাহলে আমি ওই তরকারি ভুলেও খেতাম না। যে কোনো ভুনা তরকারি খেতে অনেক বেশি পছন্দ করতাম। আমি যখন ম্যাচে ছিলাম তখন থেকে একটু একটু তরকারি খাওয়া শিখেছি, আর এখন তো কেমন জানি সবুজ শাক সবজি কিংবা তরকারি দেখলে আমার রান্না করতে ইচ্ছে করে। ম্যাচের তরকারি খেতাম একটু একটু ঠিক আছে, কিন্তু বাসায় গেলে কখনোই ভুনা ছাড়া খেতাম না। আমি আমার নিজেকে দেখলেই বুঝি যে মানুষের বয়সের সাথে সাথে রুচিও চেঞ্জ হয়। এখন তো আমার কাছে তরকারি খেতেই অনেক বেশি ভালো লাগে। মাছের সাথে তরকারি দিয়ে রান্না করতেই এখন অনেক বেশি পছন্দ করি। আমার ছোট বোনও একদমই তরকারি খেতে চায় না, আমি ওকেও বলি যে তুইও একদিন আমার মতোই হবি, তরকারি খেতে অনেক বেশি পছন্দ করবি। কলা আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিই। ইলিশ মাছ রান্নার পরে ফাইনাল লুকটা এরকম এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।